আমি ধরে নিলাম পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এলো, প্রথম যে প্রাণের অস্তিত্ব, আমি বিবর্তন থিওরি বা কিছুতে যাচ্ছি না, তো প্রথম আচ্ছা। যে প্রাণের অস্তিত্বটা এলো বা পৃথিবীর তৈরি হলো কোনো একটা জায়গা থেকে, তো সূত্রপাত হয়েছে, তো হুম। সেই জায়গাটা তাহলে কিভাবে তৈরি হলো? মহাবিশ্বটা যে কিভাবে সূত্রপাত হয়েছে সেটা আমরা জানি না কিভাবে সূত্রপাত হয়েছে। না, মহাবিশ্বের এটা তো কোনো বিগ উত্তর ব্যাং হতে এর পারে আগে না। হ্যাঁ, অবশ্যই হতে পারে। যেটা জানি না, যেটা তথ্যের এটা প্রমাণ নেই এটা কি সেটার উত্তর তো জানি না। আমি আপনাকে স্যার আচ্ছা, তুমি বলেই আমাকে বলছি, তাহলে একটা তা বলতে। তুমি তাহলে আমাকে একটা কথা বলো। তুমি ভূতে ভয় পাও? হুম, না, আমি ভূতে ভয় পাই না। কেন ভয় পাও না? আমি ভূতে ভয় পাই না, হ্যাঁ অনেকেও পায়, আমি পাই না। অনেকেই পায়। কেন ভয় পান? কেন তুমি অনেকে ভয় পায়, তুমি ভয় পাও না কেন? তাহলে যারা ভয় পায় তাহলে আমি, কি ভয় পায়? সেটা তো ওদেরকে জিজ্ঞেস করতে হবে, আমি বিশ্বাস করি না, তাই আমি কিসের? পাই না যখন। আহ, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য এই জিনিসগুলো কেন বিশ্বাস না করো না না, বলো তো? কেন? আমি আমি এই আমি এই কেন? মুহূর্তে আমি কেন? আমার কেন? কারণ আমি তো কেন? দেখিনি তো কখনো, কারণ আমি তুমি তো যেটা এগুলো কখনো দেখোনি সেই দেখিনি। জিনিসটা নেই? তুমি যেটা দেখোনি সেই জিনিসটা নেই? কত জিনিস তো দেখোনি। সে আমেরিকা দেখোনি। আমেরিকা নেই? আমেরিকা গেছো? না, সে- না কখনো যাইনি। তাহলে ভূতে বিশ্বাস করো না কেন? হ্যাঁ, তাহলে আমি এবার তো সেটাই বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলো, 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 তুমি বলো শুনছি। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছিলাম যে আপনাকে একটা পর্যায়ে গিয়ে তো থামতেই হবে, যে এখান থেকে সবকিছু সূত্রপাত হয়েছে, আচ্ছা, ঠিক একটা আছে। পর্যায়ে তো তার মানে থামতেই ধরো হবে আপনাকে। ঠিক আছে। তাহলে আমরা ওই হ্যাঁ জায়গায় ওই পর্যায়ে কেন থামবো? তাহলে তুমি বলতে চাইছো যে এত সুন্দর মহাবিশ্ব নিশ্চয়ই এত সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে তো এই মহাবিশ্বটা এইখানে কেউ একটা তৈরি করেছে। এই জিনিসটা বলতে চাইছো তো? হুম। এই জিনিসটা বলতে চাইছো। এবার তুমি ভাবো যে তোমার ঈশ্বর সে আরো কত সুন্দর। সেই এত সুন্দর জিনিসটাকে তৈরি করেছে। সে আরো কত সুন্দর হবে। তাকে কে তৈরি করেছে? না না, সেটা তো বিষয়, আপনাকে তো একটা পর্যায়ে কেন গিয়ে না, থামতে না হবে, কেন? আর যেখানে থামতে হবে সেটাই হচ্ছে হ্যাঁ, সুপ্রিম সেটা পাওয়ার। আমি ওইখানে গিয়ে থামবো। আমি আরেক স্টেপ উপরে গিয়ে থামবো। আরেক স্টেপ উপরে গিয়ে থামবো। অসুবিধার কি আছে? তোমার ঈশ্বরে গিয়ে হ্যাঁ, থামবো। সেখানে গিয়ে থামবো। ঈশ্বরের অসুবিধার কি ঈশ্বর আছে? যদি থাকে তাহলে সেটাই ঈশ্বর, তাহলে নিচেরটা তো আর সেটাই ঈশ্বর থাকছে না। তাহলে তুমি কোন ঈশ্বরটাকে বিশ্বাস করো? আমি যেটা যেটা যে সমস্ত সবকিছু স্রষ্টা, সেটাই হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের সমস্ত ঈশ্বর কিছু থাকতে পারে স্রষ্টা না, এটা মানে তো। তোমার আল্লাহর তারও ঈশ্বর থাকতে পারে তো? তো তারও যদি ঈশ্বর থাকে তাহলে সেই স্রষ্টা, তার উপর থেকে থাকতে পারে না। তারও উপরে থাকতে পারে। তার মানে এমন তো এরকম তাহলে তার তুমি যে উপর এই থাকলে। জিনিসটা বলছো তুমি যে এই জিনিসটা বলছো তার মানে এই জিনিসটা ঠিক নয়, তাই না? এই যে তুমি একটা লজিক দাঁড় করাচ্ছ যে নিজে থেকে কোনো কিছু আসতে পারে না। কোনো কিছু তো একটা নিজে থেকে এসছে। হ্যাঁ 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 সেটা কে হ্যাঁ, এসছে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সেটা কে নিজে থেকে এসছে? তুমি বলছো যে ঈশ্বর অ্যাকচুয়ালি, নিজে থেকে এসছে। ঈশ্বর আগে থেকেই ছিল, ঈশ্বর নিজে থেকে এসছে। এটা প্রমাণ কি গো? এটা কিভাবে জানলে তুমি ঈশ্বরটাই নিজে থেকে এসছে, মহাবিশ্ব নিজে থেকে আসেনি? আচ্ছা, আপনার আপনার কি মনে হয় যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত আমার সুন্দরভাবে কিচ্ছু আমাদের মনে হয় না। সৌরজগৎ আমার কিচ্ছু মনে হয় না। আমার কিচ্ছু মনে না হয় না না। তুমি আমাকে একটা জিনিস না না, সিম্পল আপনার একটা মনে জিনিস বলো, আমার মনে হয় না। তোমার মনে হয়েছে। আমার মনে হয় না। আমি তোমাকে কোয়েশ্চেন করছি। আমার মনে হচ্ছে যে হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। মহাবিশ্ব নিজে থেকে আসেনি। একদম মানে কেউ একটা বানিয়েছে। আমার মনে হচ্ছে। ধরে নিলাম। ঠিক আছে? পারফেক্ট ফাইন। হুম, হুম, ওকে। আই এম ফাইন উইথ দ্যাট। তুমি যে বানালো, একটা ধরো রোবট বানিয়েছে। ঠিক আছে? একটা রোবট। ঠিক আছে? এই রোবটটা দেখে তোমার কি মনে হচ্ছে যে কেউ একটা বানিয়েছে। তাই না? হুম, মনে হচ্ছে একটা মানুষ বানিয়েছে। এই মানুষটাকে দেখে তোমার কি মনে হচ্ছে? কেউ একটা বানিয়েছে। হুম, মনে হচ্ছে? যে বানিয়েছে হুম। ধরো তার নাম হচ্ছে এক্স। এই এক্সটা দেখে তোমার কেন মনে হচ্ছে না এই এক্সকে কেউ একটা বানিয়েছে? হ্যাঁ, আমি যদি এভাবে ক্রমাগত পিছুতেই থাকি, তো একটা তাহলে কি পর্যায়ে গিয়ে তো অসুবিধাটা আমাকে কি? থামতেই হবে। অসুবিধাটা কি? আলটিমেট না পেছন না, দিয়ে থাকলে, পেছন দিয়ে থাকলে তুমি কিন্তু মহাবিশ্বের কেন একটা জায়গায় গিয়ে থামতে হবে কেন? কেন তোমাকে থামতে হবে? Why do you need to মানে stand somewhere? কেন? তাহলে Why? তাহলে 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 আমি এই যে পৃথিবীটা এলো কিভাবে এলো, আমি তো এটা জানতে চাইছি, এলো সেটা কিভাবে। তোমাকে পরে বলছি। এলো কিভাবে বলছি সেটা। সেটা আমি জানি বা না জানি সেটা পরের কথা। ঠিক আছে? কিন্তু কেন? আচ্ছা, তোমাকে আপনি একটা বলুন তাহলে। জায়গাতে স্ট্যান্ড হ্যাঁ, হবে তাহলে আমি স্ট্যান্ড আমি জানতে দাঁড়াও। হ্যাঁ, তুমি আমি একটা জানতে কথা চাইছি, শুনলো। বলুন। হ্যাঁ, বলুন। সেটাতে হুম, আসছি, সেটা পরে আসছি। ঠিক আছে? কিন্তু তুমি আমাকে একটা জিনিস বলো, তোমাকে স্ট্যান্ড করতে হবে কেন? একটা ইনফাইনাইট এই জিনিসটার মধ্যে নয় কেন? তুমি ৭ কে ৩ দিয়ে ভাগ করো তো কত হয় দেখো? না, এটা তো একটা ক্রমাগত চলতেই থাকবে, এটা তো শেষ হবে না। কেন চলতে থাকবে? কেন চলতে থাকবে? কেন থামবে না কেন? কারণ ৭ কে ৩ দিয়ে ভাগ কত করা আছে? যায় না, তাই থামবে না। ৭ কে ৩ দিয়ে ভাগ করা যায় না? করো। আমি তো বেশ ভাগ করতে পারছি। ক্যালকুলেটর নাও একটা সামনে। কত হ্যাঁ, হচ্ছে? 2.5 বা কিছু একটা আসবে। করে দেখো টু 2.5 পয়েন্ট হবে? ফাইভ আছে। 2.5 আসছে। আহ, 2.5 এর পরে? 2.5 আসছে? হ্যাঁ, 2.5 না 2.6 আসার কথা। ঠিক আছে তুমি ৫ কে ৯ দিয়ে ভাগ করে দেখো। কত আসছে? সাব্বির, সাবারডান আমার কথা কি শোনা যাচ্ছে না? জি, আমি তো শুনতে পাচ্ছি। সাবির ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। সাব্বির কোথায় গেল? সাব্বির কি ইনফিনিটিতে চলে গেল নাকি? হ্যালো।
হ্যাঁ, হ্যালো সাব্বির। তুই কত হলো? ভাগ হ্যাঁ করে বলো। কত হলো? ৫ কে ৯ দিয়ে ভাগ করো। কত একটা হলো? একটা 0.5 এর পরে চলতেই থাকছে এরকম অবস্থা, থামছে না। 0.555555555 এরকম হবে। হুম, ৫ কে ৮ কে ৯ দিয়ে ভাগ করলে হচ্ছে 0.888888 এরকম চলতেই থাকে। তাই না? হুম, হুম। হ্যাঁ। দেখে অসুবিধাটা কোথায়? কেন থামছো না কেন? একটা থামো একটা জায়গাতে। থামছো না কেন? অসুবিধাটা কোথায়? থামতে অসুবিধাটা থামবে কেন? কেন থামার দরকারটা কোথায়? তুমি তো সত্যি উপনীত হতে চাইছো। কেউ একটা বানিয়েছে। তুমি মানুষের থেমে যাচ্ছ না কেন? একটা রোবট আমি তো বলতে পারি এই রোবটকে একটা মানুষ বানিয়েছে। এবার থেমে যা তুই। সাব্বির ভাই তুই এবার থাম। আর ইনফিনিটি এরকম করে চলতেই থাকবি নাকি? তো মানুষে থামছিস না। তুই আবার ওই এক্স এ গিয়ে থেমে যাচ্ছিস। এরকম কেন থামছিস? না, কোন একটা প্রশ্নের আমি উত্তর হচ্ছে শোনো একটা কথা শোনো। হ্যাঁ, হ্যাঁ? কোন একটা হুম, প্রশ্নের উত্তর যদি আমাদের কাছে থাকে, আমাদের কাছে থাকতে পারে, আমাদের কাছে নাও থাকতে পারে। মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তার উত্তর আমাদের কাছে থাকতেও পারে, আমাদের কাছে নাও থাকতে পারে। আমরা সেই উত্তরটা খোঁজার চেষ্টা করতে পারি। ঠিক আছে? যদি আমরা কোনো কিছুর হুম, উত্তর যদি না জানি, তুমি আমাকে বলো তো যে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে আমার কাছে রাইট নাও একটা বক্স আছে। এই বক্সের মধ্যে কিছু একটা আছে। এই কিছু একটা কি জিনিস? সেটা তো আমি বলতে পারবো না। কেন? তোমাকে তো বলতেই হবে তোমাকে কি কারণ- হবে। না, কেন সেটা তুমি তো বলতে সম্ভব পারবে না না? আমার। তোমাকে কারণ আমি তোমাকে আমি আমি তো কদিন সময় লাগবে বলো এটাকে বের করতে? এটা তোমাকে এটা কতদিন আমাকে টাইম লাগবে? এটা আমি মৃত্যু পর্যন্তও পারবো না বলতে। মৃত্যু কখনোই সম্ভব পর্যন্ত না। পারবে। কেন? কারণ কি? কারণ হচ্ছে তোমার কাছে তথ্য প্রমাণ নেই। তুমি কি যা খুশি বলে দিতে পারো যে আমার এই বক্সে একটা বোমা আছে বলতে পারো? বা ধরো এই না, বক্সের মধ্যে ২ টো পেন আছে বলতে পারো? কেন? তাহলে কি আছে বলো? যদি পেন না থাকে তো কি আছে বলো? তুমি জানো আমার কাছে ২ টো আমি 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 হাতি নিয়ে লোফালোফি করি। সেই ষষ্ঠী চরণের মতো হাতি নিয়ে লোফালোফি করি। না, না, সেটা না। সিরিয়াসলি করি। তুই কেন বিশ্বাস করছো না? তাহলে বলো আমি কি নিয়ে লোফালোফি করি? যদি হাতি না হয় তাহলে কি নিয়ে লোফালোফি করি বলো? কি নিয়ে লোফালোফি করি বলো? সাব্বির? সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তো যেটা বলা সম্ভব নয় সেটা বলা সম্ভব নয়। তার মানে এটা নয় যে তুমি একটা যা খুশি একটা জিনিস বসিয়ে দেবে সেখানে। তুমি এই মহাবিশ্ব যে ঈশ্বর সৃষ্টি করেছেন এর কোনো তথ্য প্রমাণ তোমার কাছে আছে? নাকি এটাই তোমার প্রমাণ? তাইলে বলুন কেমনে? কি করে হলো সেটা যখন জানে না তখন এটাই হয়েছে। এইটা তোমার প্রমাণ তো? আমি হ্যাঁ, বলতাম যে সাব্বির। ঈশ্বর দ্বারা তৈরি এটা বাদেও লাইক সাব্বির ভাই আপনি কেন মনে করেন যে আমাদের মহাবিশ্ব বা আমরা যে একটা বানানো জিনিস এই ধারণাটা আপনার মধ্যে কেন হচ্ছে? আচ্ছা, আমার যেটা মনে হয় যে আমাদের এই সৌরজগৎটা খুব মানে খুব পরিকল্পনা মাফিক আমাদের তৈরি করা হয়েছে পুরো সৌরজগৎটা। আপনার কি মনে হয় যে এটা ন্যাচারালি কিন্তু এতটা নিখুঁত কিন্তু ভাবে কেন তৈরি হতে মনে পারে? হয় যে এটা তৈরি মানে এটা যে একটা বানানো জিনিস হ্যাঁ, মানে হ্যাঁ, কেন এটা এটা আমার এই কারণে মনে বানানো? হয় যে এত নিখুঁত ভাবে তৈরি করা ছাড়া সাধারণভাবে স্বাভাবিকভাবে এটা হওয়াটা সম্ভব নয়। ঠিক যেমন আছে? একটা নিখুঁতের উদাহরণ দাও। যেমন নিখুঁতের উদাহরণ দিতে পারি আপনাকে, যে আমি যদি খুব ভুল না জানি, তো হু, হু। আমাদের যে মানে পৃথিবীর উপর যেটা কি বলে ওটাকে, যখন উল্কাপিন্ড ঢোকার সময় যেটাকে রোধ করে দেয়, কি বলে ওটাকে? বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল। হ্যাঁ, বায়ুমণ্ডল। আপনার কি হুম। মনে হয় এটা ন্যাচারালি তৈরি হয়েছে, বা শনি গ্রহ বা বৃহস্পতি গ্রহ কেন না থাকলে আমাদের যেটা? শনি গ্রহে তো বায়ুমণ্ডল নেই কি? বায়ুমণ্ডল এমনকি মানে না, না, আমি ওটা শুধুমাত্র বলছি না, আমি পৃথিবীরই বলছি বায়ুমণ্ডল যেমন আছে? যেমন না, না, আমি শুধু ওটা ইয়ে বলছি তো না, শনি গ্রহ বা না, হ্যাঁ, না, আমি ওটা বলছি না। আমি বলছি বৃহস্পতি গ্রহ বা শনি গ্রহ না থাকলে আমাদের পৃথিবীর উপর যে ক্ষতিটা হতো, কি সেটা হতো থাকাতে ক্ষতি? আমরা। কি ক্ষতি হতো? কি ক্ষতি হতো? আমি তো এক্স্যাক্টলি জানি না, তবে যেমন আমি একটু জিজ্ঞেস শুনেছিলাম বা কিছু, যে অনেক উল্কাপিন্ড হতে পারতো বা এটাই অনেক। আহ, হ্যাঁ, উল্কাপিন্ডের পাত হয়েছে তো। এই যে ডাইনোসর গুলো একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে জানো? উল্কাপিন্ডের জন্য। হ্যাঁ, সে তো হয়েছে, কিন্তু তাহলে আপনার কি মনে হয় না যে শনি গ্রহ বা বৃহস্পতি গ্রহর কোনো উপকারিতা আছে আমাদের পৃথিবীর জন্য? কি উপকারিতা আছে গো? সেটাই আমি জিজ্ঞেস করছি। কি উপকারিতা আছে? তুমি কি এটা মানে না, সেটা জাস্ট তো একটা আছে। উপকারিতা আছে বলে শুনেছো বলেই তুমি উপকারিতা নিয়ে আসছো? নাকি এটা না থাকলে কি হতো? কি হতে পারে? এত বহু দূরে আছে গো। তা কি হতো? কি করে আসতো? আর তারপরে সেটা তো সেটা তো একটা সেটা তো প্লেনে আছে। যদিও প্রত্যেকে যদি সেটা পড়তো। কত পৃথিবী থেকে শনি গ্রহের দূরত্ব কত বলো তো? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব উম, কত বলো? কত, 1300 কোটি কিলোমিটার? ১৫০০ কোটি কিলোমিটার। ১৫০০ কোটি কিলোমিটার। আচ্ছা। হুম, আর স্যাটার্নের ডিসট্যান্স? এগুলো তো মনে নেই। যা হোক। 1.61 বিলিয়ন কিলোমিটার। বুঝলে? হুম, বিলিয়ন এটা হচ্ছে ১৫ কোটি কিলোমিটার। ঠিক আছে? আর এটা হচ্ছে হুম, বিলিয়নে হুম। 1.618 বিলিয়ন কিলোমিটার। আচ্ছা। হ্যাঁ? তার মানে তুমি এবার ভাবো হুম, যে অত দূরে থেকে কি সুবিধা দিচ্ছে তোমাকে শনি গ্রহ?
সেটা তো আপনারাই ভালো বলতে পারবেন আমার চাইতে। আমি তো জানি না। ক্লেম তো আমি করিনি। তুমি করেছো ক্লেম। কোন একটা সুবিধা না দিচ্ছে। আমি তো এবার তুমি এক্সাক্টলি এটা জানি না ভাবছো তো। এবার তুমি একটা ভাবছো যে হুম। হয়তো ঐদিকে থেকে বাইরে থেকে বাইরে সু স ইয়ের বাইরে থেকে বাইরের দিক থেকে যে ইয়েগুলো সেগুলো হয়তো আটকে যাচ্ছে। এরকম ভাবছো। কিন্তু তুমি আবার ভাবো যে উপর দিকে এটা তো একটা প্লেনের মধ্যে আছে। একটা প্লেন আছে, তাই না? তো উপর থেকে যদি আসতো সেগুলো কি করে আটকাতো? সেগুলোকে তো আটকাতে পারত না। আরে ধূমকেতু, সে তো ধুম করে তো আসছি। এই হালিজ কমেট, সে তো ধুম করে তো আসছি। ধূমকেতু ধুম করে আসছে না? আসছে। অনেক ধূমকেতুই আছে। তা সেগুলো কেন হ্যাঁ। সেগুলো আটকাতে পারছে কি? পারছে না। এটা আর কি তোমার কি এইটা মনে হয় যে যে ন্যাচারাল না, এটা আপনি কেন মনে করছেন? যে why do you think যে এগুলা আচ্ছা, সব তাহলে সুপার আমি ন্যাচারাল? যাই হোক, আমি আমার অতি অতি ক্ষুদ্র জ্ঞান আমি আপনাদের সামনে খুবই ছোট, তাও আমি বলার চেষ্টা করছি। যাই হোক, আমার ভুল বলো, মার্জনীয়, ত্রুটি মার্জনীয়। হ্যাঁ। বলো। তো আমি যদি খুব ভুল না জানি, তো আমাদের সৌরজগতে শুধুমাত্র মঙ্গল আর পৃথিবী হ্যাবিটেবল জোনে আছে, যেখানে প্রাণ থাকার সম্ভাবনা বেশি। তো আমরা তো হুম। মঙ্গল গ্রহে জন্মাতে যেখানে পারতাম বা আহ, হ্যাবিটেবল জোনে নেই তাই জন্য জন্মাওনি। তাই জন্য সেখানে তৈরি হয়নি। যদি ঈশ্বর তৈরি করত, তাহলে বৃহস্পতিও তৈরি করত। বৃহস্পতিও প্যারাসুট দিয়ে মানুষ বানাতো। যদি ঈশ্বর তৈরি করত, বুধেও তৈরি করত। সেরকম একটা ইয়ে দিয়ে তৈরি করত। যদি তৈরি করত, তো তাহলে সব জায়গাতেই করতে পারত। আর যদি একটা ন্যাচারাল যাই প্রসেস হোক, হতো, তাহলেই তোমার কাছে হুম, ক্রিটিক্যাল জোনটার প্রশ্ন আসে, তাই না? ক্রিটিক্যাল জোনটার প্রশ্নটা কেন এলো তোমার মাথায়? কারণ হচ্ছে ক্রিটিক্যাল জোনে আছো বলেই তুমি সেখানে বেঁচে আছো, তাই না? যদি যদি একটা মানুষ বানাতো, মানুষ ধরো হচ্ছে রোবট পাঠালো। মঙ্গল গ্রহে রোবট পাঠালো। সে কি একটা যেমন খুশি বানিয়ে দিল সেখানে গিয়ে একটা ইয়ে হলো? নাকি সেখানে ওই রকম করে পাঠিয়েছে যেন সেটা মঙ্গল গ্রহে গিয়ে সারভাইভ করতে পারে। সেরকম করেই তো হুম, ডিজাইনটা অবশ্যই। করেছে না? তাহলে হুম। তোমাকে তো মারুতি কার নিয়ে ছেড়ে দেয়নি। যে মারুতি কার নিয়ে যা, মারুতি কার নিয়ে যা। ওখানে যা, ওখানে গিয়ে যেমন খুশি হতে পারে। সেরকম তো করেনি, তাই না? আর হ্যাঁ। সাব্বির ভাই, আপনি আমি কিন্তু আমি এখনো উত্তর দেন নাই যে আমাদের এই পরিস্থিতিটা এটা ন্যাচারাল না কেন? হ্যাঁ, ন্যাচারাল না এই কারণে যে আমাদের মানে আমাদের মানুষকে বেঁচে থাকার জন্য যত রকম নিখুঁত পরিকল্পনা বা পরিব্যবস্থার প্রয়োজন, সেগুলো কি স্বাভাবিকভাবে তৈরি হতে পারে? কেন পারে না? এটা কি কিভাবে পারে? তাহলে তো মঙ্গল গ্রহে থাকতে পারতো, প্রাণী থাকতে পারতো। কেন শুধু পৃথিবীতেই কেন? শুধু ওই যে পৃথিবীতেই হ্যাবিটেবল যে জোন আছে নয়? এটা, তাই হ্যাঁ জন্য? এক্সাক্টলি, যে না, তো হ্যাবিটেবল আমার জোন। কোয়েশ্চেন আপনার কি মনে হয় যেমন হ্যাঁ, যেমন আমার চাঁদ কোয়েশ্চেনের চাঁদ উত্তরটা না কিন্তু থাকলে। সহজ। এইটাই হচ্ছে আচ্ছা, কথা। না। আমার কোয়েশ্চেন তুমি যে এই প্রশ্নটা করছো এটা কিন্তু যদি কোন ডিজাইনার না থাকে তার উত্তরটা কিন্তু খুব সহজ। যে এটা হ্যাবিটেবল জোন না। যদি একজন ডিজাইনার থাকতো, সে ডিজাইন করতো সেরকম ভাবে। মানুষ তো ডিজাইন করেছে। মানুষ ডিজাইন করছে না। হ্যাঁ। সমুদ্রের তলায় যাবে ডুবুরি একজন। ঠিক আছে? সে বানিয়ে দিল সেরকম। সেরকম একটা রোবট বানালো, সেরকম একটা মানুষ বানালো, ইকুইপমেন্ট বানালো। মানুষ ঈশ্বর থাকলে তো সবকিছুই করতে পারত। ঈশ্বর করতে পারত না? কেন করেনি? এই প্রশ্নটা নিজেকে হ্যাঁ, করো তো। যে ঈশ্বরটা করেছে বলেই তো আমরা এখন বেঁচে আছি। ঈশ্বরটা না করলে তো আমরা বাঁচতাম মঙ্গল না। গ্রহে আমার কথা, মঙ্গল গ্রহে ঈশ্বর না, না, মঙ্গল গ্রহে ঈশ্বর করেছে? মঙ্গল গ্রহে কি না, না, মঙ্গল প্রাণ ঈশ্বর আছে? করবে কেন? কেন করেনি? আমি তো ওটাই। That's what I'm asking. That's what I'm asking যে কেন করেনি? মঙ্গল গ্রহে কেন করেনি? যাই হোক, অমিত, না সরি, এই জিনিসটা অমিত স্যার, বলো। এই জিনিসটার আমাকে উত্তরটা একটু শুনি। মঙ্গল গ্রহে কেন করেনি? একটুখানি বলো শুনি। একটা বিষয় তো একই। মঙ্গল গ্রহে থাকলে বলতো পৃথিবীতে কেন হয়নি, আর সব পৃথিবীতে জায়গাতেই থাকলে থাকতো। তার মঙ্গল। সব জায়গাতেই থাকতো। ভ্যারাইটি সব জায়গাতেই থাকতো না? তুমি মঙ্গল গ্রহে পৃথিবীতেও থাকতো। আমি তো বলছি না যে পৃথিবীতে থাকতো না। মঙ্গল গ্রহে থাকতো। তখন ইয়েতে থাকতো, চাঁদে থাকতো। চাঁদে ২ টো মানুষ থাকতো। ভালোই হতো। এত এখানে সব মানুষজন না বানিয়ে। হ্যাঁ? তুমি দেখাও করতে যেতে পারতে। হুম, তাই না? আচ্ছা, যা হোক, অমিত স্যারই বলছি, আমি তা বলে প্রথমে ভুল করেছি, ক্ষমা করবেন। অসুবিধা নেই, আহ, অসুবিধা নেই। সেটা তো যদি আমার আমি তো যদি বলবো। ফার্স্ট নেম হ্যাঁ, বেসিস এ চলতে যাই পারে হোক, কোনো অসুবিধা নেই। বলো। হ্যাঁ, যাই হোক, আমি আমার মোবাইল ব্যাটারি খুব ডাউনে, আর ঠিক অলরেডি আমার আছে। এখানে 3:47 বাজছে। নেক্সট টাইম কোনদিন চলো। যদি সৌভাগ্য হয় আপনাদের সঙ্গে জুড়বো, কথা বলবো। অবশ্যই এসো। কিন্তু নিশ্চয়ই। একটা হ্যাঁ, শোনো একটা কথা বলি। তোমার মোবাইল তো শেষ হয়ে চার্জ শেষে তো খুব দ্রুত একটা জিনিস বলে নিই, হ্যাঁ? যে জিনিসটা শুনবে হুম, হুম, বা যে জিনিসটা দেখবে সেই জিনিসটা না ওই জিনিসটাকে তোমার বিশ্বাসের সাথে যায় বলে ওই জিনিসটাই সত্যি এই জিনিসটা ধরে নিও না। ঠিক আছে? দেখো আচ্ছা, তোমার না, 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 তোমার ছোটবেলা থেকে তোমার একটা বিশ্বাস আছে। আমি সেটা ডেফিনিটলি আন্ডারস্ট্যান্ড। তুমি একজন মানুষকে আইডল হিসেবে মেনে এসেছো ছোটবেলা থেকে। তো সেভাবেই তোমাকে শেখানো হয়েছে। তোমার মাথাটা সেভাবেই তোমার ব্রেইনটাও নিউরন গুলো সেরকম ভাবেই তৈরি হয়েছে। হ্যাঁ? সেখানেই তুমি সেরকমভাবে হার্ড কোডেড তুমি। তাই এখান থেকে বিশ্বাস থেকে বেরিয়ে আসা খুব একটা সহজ না। এটা আমি মানছি। কিন্তু তবুও তুমি যে এসেছো এবং কথা বলেছো, একটা জিনিস আমার সাজেশন এটাই যে তুমি তোমার বিশ্বাসের সাথে যায় বলেই তুমি সেই জিনিসটাকে হুম, সত্যি বলে ধরে নিও না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে চলো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে? পরে একদিন কথা হবে তাহলে, হ্যাঁ? ঠিক আছে আচ্ছা, সাব্বির। হ্যাঁ। থ্যাংক ইউ। ঠিক আছে।